Hello friends, welcome to my YouTube channel বর্ণ পরিচয় ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা শুরু করেছিলাম জেনারেল সায়েন্সের মেইনলি ফিজিক্সের একটি সেশন। সেখানে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি 1 থেকে 50 পর্যন্ত প্রশ্ন নিয়ে। আজকে আমরা আলোচনা করব 51 থেকে 100 পর্যন্ত প্রশ্ন নিয়ে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নম্বর 51, নিম্নলিখিত কোন মৌলটি গাছের সর্বাধিক পরিমাণে প্রয়োজন হয়? সঠিক উত্তর নাইট্রোজেন, অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 52, নিম্নের চিত্রটি কোন চিহ্ন নির্দেশ করে? এখানে দেখো একটি চিহ্ন দেওয়া আছে, একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি কোন চিহ্ন নির্দেশ করে সেটি আমাদের বলতে হবে। সঠিক উত্তর অপশন বি, রোদ। তাহলে এই চিহ্নটি হচ্ছে রোদ নির্দেশ করে। নেক্সট কোশ্চেন নম্বর 53, মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, তড়িতাবেশ। নেক্সট 54, নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? সঠিক উত্তর অপশন বি, সালফার। নেক্সট 55, জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা কত হয়? জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা হয় 1:8। আমরা জানি H2O জলের সংকেত। আচ্ছা, H2O মানে হচ্ছে হাইড্রোজেন আছে দুটি, হাইড্রোজেন মানে 2 গুণ 1, এবং অক্সিজেনের আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এখানে কাটাকুটি করলে নিচে 8 উপরে 1, তাহলে হবে 1/8, অর্থাৎ হাইড্রোজেন ইস টু অক্সিজেন হবে 1/8। নেক্সট কোশ্চেন নম্বর 62, 1 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির গতি 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে হয় 8 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির উপর বল দ্বারা যে পরিমাণ কার্য করা হয়েছে তা পরিমাপ করো। এখানে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন হবে, গতিশক্তির পরিবর্তন। আমরা জানি গতিশক্তির পরিবর্তন সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে এই ভিটি হলো অন্তিম গতিবেগ এবং ইউ হলো প্রাথমিক গতিবেগ। এখানে প্রদত্ত এম সমান হচ্ছে 1 এবং ভি এর ভ্যালু দেখো দেওয়া আছে 8 এবং ইউ এর ভ্যালু দেওয়া আছে 4 স্কোয়ার, সমান আমরা পেলাম হাফ ইন্টু 64 মাইনাস 16 সমান পেয়ে যাব হাফ ইন্টু 48, যদি কেটে দিই 2 দিয়ে কাটলে 24 সমান আমরা পেয়ে যাব 24 জুল। তাহলে এখানে আমরা সঠিক উত্তর পেলাম অপশান এ, 24 জুল। নেক্সট 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলি অণু থাকে? এখানে 1 মোল H2SO4 সমান হবে, হাইড্রোজেন আছে 2 পরমাণু অর্থাৎ 2 গুণ 1 যোগ সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 4টে আছে অর্থাৎ 4 পরমাণু অক্সিজেন মানে 4 গুণ 16 সমান আমরা পেয়ে গেলাম 2 যোগ 32 যোগ 4 16 64, যোগ করে হবে 98। এখানে H2SO4 এর মোলার ভর আমরা পেয়ে গেলাম 98। তাহলে H2SO4 এর মোলার ভর পাওয়া গেল 98। এইবার আমরা জানি N সমান W/M, যেখানে W হচ্ছে ভর, প্রদত্ত যে গ্যাস বা তরল এখানে দেয়া আছে সালফিউরিক অ্যাসিড তার ভর, এবং M হচ্ছে মোলার ভর। এখানে W সমান দেওয়া আছে 25 এবং M সমান আমরা বের করলাম 98। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে পাবো 0.255। তাহলে এখানে সঠিক উত্তর পাওয়া গেল অপশান সি, 0.225। নেক্সট কোশ্চেন 64, চাঁদে কোনো বস্তুর ওজন
সমান সমান পৃথিবীতে এর ওজন, এখানে জানতে চেয়েছে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ হয়। আমরা জানি চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের হয় 1/6 গুণ। সঠিক উত্তর অপশান সি 1/6। নেক্সট 65, যে বল পরমাণুর মধ্যে নিউট্রন প্রোটনের ওপর প্রয়োগ করে তাকে বলা হয়, সঠিক উত্তর অপশান সি নিউক্লিয়ার ফোর্স। নেক্সট, প্রদত্ত সার্কিটে ড্যাশের প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে দেখো তোমরা একটি সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে কিসের প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এর প্রবাহটা, কারেন্ট যে প্রবাহিত হচ্ছে সেটি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে, ঘড়ির কাঁটা এদিকে প্রবাহিত হয়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে, অর্থাৎ এই উল্টো দিকে তাহলে কি প্রবাহিত হবে। আমরা আগের দিনে একটি ভিডিওতে বলেছিলাম যে তড়িৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইলেকট্রন। নেক্সট কোশ্চেন নম্বর 67, সমুদ্রের তলদেশে বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ হচ্ছে, সঠিক উত্তর অপশান ডি লঙ্গিটুডিনাল। নেক্সট 68, হাইড্রোকার্বন চেনের শেষে কিটোনের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়। তাহলে কিটোনের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে অপশান বি ওন। আমরা এখানে নাম দেখেই বুঝতে পারছি কিটোন। তাহলে এই যে এখানে আছে কিটোনের ওন যুক্ত হয়। এখানে দেখো আরেকটি চার্ট দিয়ে দেওয়া হলো যে কোন হাইড্রোকার্বনের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়, এটা একটু দেখে নাও, দেখে মনে রাখার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন নম্বর 69, পর্বত থেকে গড়িয়ে পড়া একটি বস্তুর থাকে, সঠিক উত্তর অপশান ডি কেবল গতিশক্তি ও স্থিতিশক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 70, 9800 জুল শক্তি ব্যয় হলো 70 কেজি ভরকে তুলতে, ওই ভরকে যে উচ্চতায় তোলা হলো। আমরা জানি স্থিতিশক্তি সমান m/g/h। এবার এখানে প্রত্যেকটি রাশির মান বসিয়ে আমরা পেয়ে যাব h সমান 14 মিটার। সঠিক উত্তর পাওয়া গেল অপশান ডি 14 মিটার। নেক্সট কোশ্চেন নম্বর 71, ড্যাশ হচ্ছে কাজের হার। আমরা জানি ক্ষমতা হলো কাজ করার হার। নেক্সট 72, কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ওই দর্পণের ফোকাস দূরত্ব কত। এখানে আমরা জানি এফ সমান হচ্ছে r/2। দেখো এফ সমান আমরা জানি r/2। এখানে দেওয়া আছে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে দেখো বক্রতা ব্যাসার্ধ আর এর জায়গায় যদি আমরা 20 বসিয়ে দিই তাহলে 20/2, তাহলে সঠিক উত্তর পাবো আমরা হচ্ছে 10 সেমি। তাহলে সঠিক উত্তর পাওয়া গেল অপশান সি 10 সেমি। নেক্সট কোশ্চেন নম্বর 73, বেকিং পাউডার হচ্ছে ড্যাশ এবং ড্যাশের মিশ্রণ। এখানে সঠিক উত্তর অপশান বি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 74, ফ্যাথোমিটার যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়, সঠিক উত্তর অপশান সি সমুদ্রের গভীরতা। নেক্সট কোশ্চেন নম্বর 75, নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, সঠিক উত্তর অপশান এ প্রোটিন। নেক্সট একটি তড়িৎ চুম্বক হলো, সঠিক উত্তর অপশান সি সামরিক চুম্বক। নেক্সট 77, বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়, সঠিক উত্তর অপশান এ কার্বন ডাই অক্সাইড। নেক্সট 78, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। দেখো এখানে একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য মাধ্যমটি দেখো শূন্য মাধ্যম। আমরা জানি শূন্য মাধ্যমে শব্দ বিস্তার লাভ করতে পারে না, তাই সঠিক উত্তর অপশান সি 0 মিটার পার
সেকেন্ড। কোশ্চেন নম্বর 79, জলে কিছু লবণ মেশানো হলে নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে? সঠিক উত্তর অপশান এ, বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন নম্বর 80, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান সি, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। কোশ্চেন নম্বর 81, ফ্যারাড কিসের একক? সঠিক উত্তর অপশান সি, ধারকত্ব। নেক্সট কোশ্চেন নম্বর 82, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করছে? সঠিক উত্তর অপশান সি, সীসা। নেক্সট, নিম্নলিখিত কোনটি ক্রিয় গ্যাস? সঠিক উত্তর অপশান সি, আর্গন। নেক্সট, গরুর দুধ হলুদ বর্ণের হয় নিম্নলিখিত কোনটির উপস্থিতিতে? সঠিক উত্তর অপশান বি, রাইবোফ্ল্যাভিন। 85, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? সঠিক উত্তর অপশান বি, SO2 NO2। নেক্সট, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? সঠিক উত্তর অপশান ডি, 31 জোড়া। নেক্সট, চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? সঠিক উত্তর অপশান এ, কর্নিয়া। নেক্সট 88, এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠে পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল, ব্যক্তির স্মরণ কত? দেখে নেওয়া যাক প্রদত্ত প্রশ্নের সমাধান। এখানে ওই ব্যক্তি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর হেঁটে গেছে, ব্যক্তিটি এই পথ বরাবর হেঁটেছে। আমরা ধরলাম ব্যক্তিটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পথ দিয়ে হেঁটে বি বিন্দুতে এসছে। চেয়েছে এখানে ব্যক্তির স্মরণ কত। এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 7 মিটার। আমরা জানি স্মরণ মানে দুটি বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব হয় সেটি স্মরণ, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটি স্মরণ। যদি সে পরিধি বরাবর এই পথে যদি হেঁটে যায় তাহলে যে পথ যাবে সেটিকে কিন্তু আমরা স্মরণ বলবো না, এটিকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব। আর স্মরণ হচ্ছে এ থেকে বি পথ বরাবর যেটি হবে সেটি তার স্মরণ। এখানে স্মরণ মানে এ থেকে বি এর মধ্যে যে ডিস্ট্যান্স সেটি, অর্থাৎ 7 + 7 সমান হবে 14 মিটার। এটি ওই ব্যক্তির স্মরণ। এখানে সঠিক উত্তর পাওয়া গেল অপশান এ, 14 মিটার। নেক্সট কোশ্চেন নম্বর 89, একটি ফিউজ তারের সঠিক উত্তর অপশান বি, রোধ বেশি এবং গলনাঙ্ক কম হয়। নেক্সট কোশ্চেন নম্বর 90, টিবিয়া কোন অঙ্গের অংশ? সঠিক উত্তর অপশান বি, পা। নেক্সট কোশ্চেন নম্বর 91, অক্ষিপটে কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অপশান সি, অবশিষ্য ও অসৎ। চিত্রে তোমরা দেখছো যে মানুষের চোখে অবশিষ্য ও অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 92, নিম্নলিখিত কোনটি আমাদের শরীরে শক্তি যোগান দেয়? সঠিক উত্তর অপশান বি, কার্বোহাইড্রেট। নেক্সট কোশ্চেন নম্বর 93, উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান এ, H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 94, কর্ণের যে অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে তা হলো? সঠিক উত্তর অপশান এ, অটোলিথ। এই অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে। নেক্সট, জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? জিভের আমরা জানি মিষ্টি অংশটা থাকে হচ্ছে অগ্রভাগে। সঠিক উত্তর অপশান এ। এখানে দেখো একটি জিভের ছবি দিয়ে দেওয়া হলো, কোন অংশে কোন স্বাদকোরক আছে সেটা একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 96, কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? সঠিক উত্তর অপশান সি, লালা গ্রন্থি। এখানে লালা গ্রন্থিটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়। নেক্সট কোশ্চেন নম্বর 97, 5 কেজি ভরের
একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একে 20 সেকেন্ড সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে? এখানে প্রদত্ত m সমান 5 কেজি, প্রাথমিক গতিবেগ u সমান 10 মিটার পার সেকেন্ড, অন্তিম গতিবেগ v সমান 0, কারণ ফাইনালি বস্তুটিকে স্থির করতে হবে, এবং t সমান দেওয়া আছে 20 সেকেন্ড। আমরা জানি ত্বরণ a সমান অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই t, অর্থাৎ গতিবেগের পার্থক্য বাই সময়। এখানে v সমান 0 মাইনাস u সমান 10 বাই 20 যদি বসিয়ে দিই মাইনাস 10 বাই 20, কাটাকুটি করলে পাবো মাইনাস হাফ। এই মাইনাস চিহ্ন নির্দেশ করছে মন্দন, কারণ মন্দন না হলে বস্তুটি স্থির হবে না। এখানে সুতরাং a সমান পাওয়া গেল, মন্দন সমান পাওয়া গেল মাইনাস হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা মন্দন বলি তাহলে এই মাইনাস চিহ্নটা আমরা ব্যবহার করব না, যদি ত্বরণ বলি তবে মাইনাস চিহ্নটা ব্যবহার করব। আবার আমরা জানি f সমান m ইন্টু a। এখানে প্রদত্ত m এর ভ্যালু 5 কেজি ইন্টু a সমান দেওয়া আছে হাফ। যেহেতু এটা মন্দন সেহেতু এখানে মাইনাস চিহ্নটা কিন্তু আমরা দেব না, আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। কাটাকুটি যদি করি 2.5 এত নিউটন সমান সমান 2.5 নিউটন। তাহলে এখানে সঠিক উত্তর পাওয়া গেল অপশন বি, 2.5 নিউটন। নেক্সট কোশ্চেন নম্বর 98, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের পর কোন দিকে যায়? সঠিক উত্তর অপশান এ, অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে দেখো ছবিটি দেয়া হলো, ছবিতে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ আলোকরশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 99, দুধ থেকে মাখন তৈরি করা হয় কোন বলকে কাজে লাগিয়ে? সঠিক উত্তর অপশান বি, অপকেন্দ্র বলকে কাজে লাগিয়ে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ক্যাডমিয়াম দূষণ কোন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশান ডি, ইটাই। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।